আমাদের বাংলাদেশের কিরিম আপা এখন নাকি জেল হাজতে। কিরিম আপা প্রতিদিন বাচ্চাকে মারধর করে ভিডিও তৈরি করে, আর সেটা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে ভাইরাল করে টাকা কামাই করে। বাংলার ঘরে ঘরে হাজারো নারী এরকম কিরিম আপা হয়ে গেছে। কেউ মারধর করতেছে, কেউ ব্যবসা চালাচ্ছে, অস্বাধীনতা কাজ করতেছে। এরা বাংলাদেশের মেয়েদের কর্মকাণ্ড লিপ্ত হয়ে গেছে। এরা আসলে এই কন্টেন্ট থিয়েটার করতে যায় যে নিজের সন্তানকেও মারধর করে সেটা ছড়িয়ে দিয়ে ভাইরাল করিলে টাকা কামাই করে খাওয়া লাগবে, এরকম লোক আমি জগৎ কোথাও মনে দেখিনি। এমন জামানাতে এসে পড়ছি যে যেগুলো দেখার দরকার না সেগুলোও দেখতেছি। আর যে মেয়েগুলার স্বামী আছে তারা ওই যে কন্টেন্ট থিয়েটার তৈরি করে মেয়েদের টাকা কামাই করে ওদের যে খাতেই হবে, তাহলে তো এরকে এইরকমই হবে, জেল হাজত পর্যন্ত দৌড়িতে হবে এবং ওর বিচার হওয়া লাগবে, অন্যরকম বিচার হওয়া লাগবে। যেন কোনো মহিলা সাহস পায় না নিজের সন্তান হলেও ওই রকমকে শাসন করা। উনি যতই বলুক যে আমি ভিডিও বানাচ্ছি ওই রকমকে শিশুক শিখে দিয়ে আনতেছে, এটা না, এটা সিনেমার গল্প না যে পরিচালক পুরা গল্প সাজে নিয়ে আসে, টাকা দিয়ে অভিনেতাকে নিয়ে আসে, সে কিন্তু অভিনয় করান। আর আপনি কিন্তু ওটা নিজের বাড়িতে কামাই শুরু করেছেন, কিন্তু ছোটো বাচ্চা ওর পড়াশোনার করানোর সময় ওকে সুন্দরভাবে লেখাপড়া শেখাতে হবে, কিন্তু তা না শিখে ওকে আপনি কিন্তু উলট পালট করতেছেন। যদি আপনার কন্টেন্ট ক্রিয়েটার করার ইচ্ছা থাকে, সুন্দর মহিলাকে রান্নার রেসিপি আছে, রেসিপিগুলো দেখেন। আমাদের বাংলাদেশের সঙ্গীত ভবনের কোনো চাপা নেন যে, আর একটা গানে কিন্তু হাজারো লোক পাগল আছে, বহুত গান আছে, তার অভাব নাই। সঙ্গীত ভবনের উজ্জ্বল নক্ষত্র, তো ওনার কিন্তু দেখেন একে দুই একটাকে কন্টেন্ট থিয়েটারে বানায়, আপনি রেসিপি বানায় সুন্দরভাবে, মানে এত সুন্দর যেখানে ভিড় শেষ নাই। উনি কিন্তু খুব সুন্দরভাবে কথাগুলো উপস্থাপনা করেন। এই রকমের কিছু সুন্দর জিনিস বানান, সবার জন্য ভালো হবে। সবাই ভালো থাকেন এবং আগামীতে দেখা হবে। বাংলাদেশের সংস্কৃতি